তো বন্ধুরা, আজকে এসছি একটা স্প্লিট নন ইনভার্টার এসির নট কুলিং প্রবলেম কলে। তো আমরা প্রথমেই মেশিনটিকে চলিয়ে আউটডোর ইউনিটের কাছে গিয়ে দেখলাম কম্প্রেসারে পাইপে আইস আসছে, কিন্তু মানে কম্প্রেসার চলছে, কিন্তু বাইরের ফ্যান মোটরটা চলছে আউটডোরের। তো আউটডোর ফ্যান মোটর না চলার কারণটা জানার জন্যই আমরা প্রথমে আউটডোরের যে কভারটা থাকে ঢাকনিটা উপরের, সেটা খুলে নেব। খুলে নেওয়ার পর দেখব কী কারণে ফ্যান মোটরটা চলছিল না। তো আপনারা আশা করি লক্ষ্য করতে পেরেছেন যে ফ্যান মোটরের যে ক্যাপাসিটারটা আছে সেটা নষ্ট হওয়ার কারণেই চলছে না। তো আমরা ওটা খুলে নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে দেখব যে আউটডোর ইউনিটের যে ফ্যানটা আছে সেটা চলছে কিনা। কারণ কম্প্রেসার চলছে মানে কম্প্রেসার ক্যাপাসিটার ভালো আছে, ঠিক আছে। কারণ এখানে অনেক সময় দুটো ক্যাপাসিটার হয়, যে ফ্যান ক্যাপাসিটার আর কম্প্রেসার ক্যাপাসিটার একসাথেই থাকে। আর একটা হয় যেটা এই মেশিনে আছে, যে ফ্যান ক্যাপাসিটার আলাদা, কম্প্রেসার ক্যাপাসিটার আলাদা। তো এখানে ফ্যান ক্যাপাসিটারটা খারাপ হয়েছে, যে কারণে আমরা ফ্যান ক্যাপাসিটারটা নতুন একটা লাগিয়ে দেখব ফ্যানটা চলছে কিনা। তো লাগানোর পর আমরা দেখছি যে হ্যাঁ, ফ্যানটা চালু হয়েছে। তাহলে আমাদের আউটডোর এবার চালু হয়ে গেছে সম্পূর্ণভাবে, এবং মেশিনটাও কুলিংও হচ্ছে। আমরা পাইপে হাত দিয়ে দেখলাম, হ্যাঁ, ঠান্ডা রিটার্ন ভালো আসছে, অতএব মেশিনটা রেডি। এবার আমরা ঢাকনিটা কভার করে দেব, আবার যেমন ছিল মেশিনটাকে কভার করে দেব এবং ওয়াশও করে দেব। কারণ আউটডোরের যে নোংরা জমার কারণেই আউটডোরটা ওভারহিট হয়েই ক্যাপাসিটারটা ফেটে গেছে, এটাই আমার ধারণা। আপনাদের কি মতামত আপনারা জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিও নিয়ে।